মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করার পাশাপাশি বলবো, একটা জগদ্দল পাথরের ন্যায় সুর শাসক ফ্যাসিস্ট স্বৈরাচারী আমাদের উপরে যেভাবে চেপে বসেছিল, খুন গুম রাহাজানি অত্যাচার নির্যাতন নিষ্পেষণের পাশাপাশি আলেম ওলামাদেরকে এই দেশ থেকে উৎখাত করার প্রধান এজেন্ডা হিসেবে গ্রহণ করেছে, যেটা রুখে দিতে ছাত্র জনতা ইতিমধ্যে বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়ে আমাদেরকে একটা স্বাধীনতার স্বাদ দিয়েছে, একটা গণ বিপ্লব সাধিত হয়েছে, একটা গণ অভ্যুত্থান সাধিত হয়েছে। আবারও এই দুনিয়ার বুকে, এই বাংলার জমিনের বুকে আবারও কোনো স্বৈর শাসক চেপে বসুক, সেটা আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না। সম্মানিত উপস্থিতি এবং আমাদের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ নাগরিক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জামাত ইসলামী সাবেক উপজেলা আমির, বাংলাদেশ জামাত ইসলামী শরীয়তপুর জেলার পরামর্শ সভার সদস্য, সংগ্রামী নেতা আমার ভাইটা আল্লাহ মাওলানা মোহাম্মদ মাসুদুল্লাহ দামাত বারাকাতুল্লাহ আলাইহি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه عشرة. সকলে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الكلام أربع: سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر. سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر. আলহামদুলিল্লাহ, আজকের আয়োজিত বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা মিলাদুল দোয়া মাহফিলে উপস্থিত মাননীয় সম্মানিত আমাদের সকলের সুপরিচিত আজকের আহ্বায়ক, হাজারো উস্তাদের উস্তাদ, হাজারো আলেমের আলেম, যাদের কামিল মাদ্রাসার সুদক্ষ অধ্যক্ষ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত মুহতারাম জেলা আমির আলহাজ হযরত মাওলানা আব্দুল রব হাশিমি, আর উপস্থিত আছেন আমাদের মাঝে আজকের এই বিশেষ অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জাজিরা উপজেলার নির্বাহী অফিসার, আর উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার, আমাদের অত্যন্ত সুপরিচিত সুদক্ষ ফিল্ড অফিসার মাওলানা আবু বকর, আর উপস্থিত আছেন মডেল নির্বাচক আমার সম্মানিত বড় ভাই মাওলানা আব্দুল শুকুর, আর উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি আমার বিয়ে মাওলানা মিজানুর রহমান, আর উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সুদক্ষ সম্মানিত সভাপতি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুবর মাওলানা নুরুল আমিন। এরই সাথে উপস্থিত আছেন জাতির যুগে যুগে সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামাগণ, সকলের প্রতি আমার বিনীত সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন, যদি তোমরা রাসূল বলে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি রাসূলের অনুকরণ করো, আর যদি সেটা করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ধরাধামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে, আজ যাদের সেটা ভুলতে বসেছে আমরা কুরআন মধুফার সুন্নতকে ঠিকই বাহাবাদে অগ্রাধিকার দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে অর্পিত মহান দায়িত্ব, সেই আদর্শ এবং সেই দায়িত্ব ভুলে যাওয়ার কারণে আজকে আমরা এরকম নির্যাতনের নিষ্পেষণে আমরা এই অবস্থায় এসে পৌঁছেছি। যতদিন পর্যন্ত ইসলাম মাথা উঁচু করে কোরআন এক হাতে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আরেক হাতে নিয়ে যতদিন পর্যন্ত শাসন ব্যবস্থা কায়েম করার রাখার জন্য এবং পরিচালনা করার জন্য চেষ্টা করেছে, ততদিন পর্যন্ত এই মুসলিম উম্মাহ এই দুনিয়ার বুকে মাথা উঁচু করে শাসন পরিচালনা করেছেন। দুনিয়া হয়েছিল শান্তির আধার এবং সকল জায়গায় মানবাধিকার সহ সকল অধিকার নিশ্চিত হয়েছিল। আজ সেটা আমরা ভুলতে বসেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা খোদার বিরোধী শক্তি, আল্লাহর বিরোধী শক্তি যতই অপছন্দ করুক না কেন,
তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন সঠিক দিন এবং সত্য দিন সহকারে, সঠিক সংবিধান সহকারে, যাতে তা অন্য সকল মানব মতবাদ শত মন্ত্রতন্ত্রের উপরে তাকে বিজয়ী করে দেওয়ার জন্য ঠিক না বলেন। আজকে আমরা কোরআন দিয়ে প্রমাণ করতে পেরেছি আমাদের উপরে অর্পিত সবচেয়ে বড় দায়িত্ব যদি রাসূলের উপরে ছিল ইকামতের দ্বীনের দায়িত্ব পালন করা, অথবা আমাদের সকল ইকামতের দ্বীনের দায়িত্ব পালন করা উচিত, ঠিক কিনা বলেন। প্রথমে আমি সহস্র ধন্যবাদ জানিয়ে জ্ঞাপন করে বলতে চাই, আজকে আমরা এই আলেম ওলামা জাজির উপজেলার এখানে একত্রিত হতে পেরেছি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করার পাশাপাশি বলবো একটা জগৎ দল পাথরের ন্যায় সুর শাসক ফ্যাসিস স্বৈরাচারে আমাদের উপরে যেভাবে চেপে বসেছিল, খুন গুম রাহাজানি অত্যাচার নির্যাতন নিষ্পেষণের পাশাপাশি আলেম ওলামাদেরকে এই দেশ থেকে উৎখাত করা প্রধান এজেন্ডা হিসেবে গ্রহণ করেছে, যেটা রুখে দিতে ছাত্র জনতা ইতিমধ্যে বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়ে আমাদেরকে একটা স্বাধীনতার স্বাদ দিয়েছে, একটা গণ বিপ্লব সাধিত হয়েছে, একটা গণ অভ্যুত্থান সাধিত হয়েছে। আবারও এই দুনিয়ার বুকে, এই বাংলার জমিনের বুকে আবারও কোনো স্বৈর শাসক চেপে বসুক সেটা আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না। বাংলাদেশ জামাত ইসলামী সহ যত ইসলামিক দল আছে, সকল ইসলামিক দল সকলে এক জায়গায় আমরা একত্রিত, ঠিক কিনা বলেন। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা হয়তো প্রয়োজনের প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন দলে হয়তো নেতৃত্ব দিতে পারি, মূল জায়গা আমরা সকলে এক, ঠিক কিনা বলেন। আজকে এখানে জামাত ইসলামের পাশাপাশি যারা আছেন অনেকে আমার অনেক ঘনিষ্ঠ বন্ধুগণ জামাতকে সাপোর্ট করেন আমরা জানি, কিন্তু আজকে ইসলামিক অনেক দল আছে এবং সেই দলের সকলের লক্ষ্য উদ্দেশ্য একটা। এই জন্য আমরা বন্ধুগণ যারাই আছেন সকলে এই দলগুলোর দায়িত্ব পালন করার লক্ষ্যে অনেকের সভাপতি সেক্রেটারির দায়িত্ব পালন করতে হয়। আমরা না করতেছি না, আমরা উদাত্ত কণ্ঠে বলতে চাই সকল ইসলামিক দলকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ, একে অপরের মিলেমিশে চলবো ইনশাআল্লাহ। জাতির প্রয়োজনে, যুগের প্রয়োজনে, মানুষের অধিকার নিশ্চিত করার প্রয়োজনে এই জাতির উপজেলার প্রতিটা আলেমের রক্তবিন্দু যদি জমিয়ে ঢেলে দিতে হয় আমরা প্রস্তুত আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমরা সকলেই মাঝে মধ্যে এই কথাটা বলি, প্রায় বক্তব্যে বলি, আমরা কিন্তু একটা কথা বলি আলেম ওলামারা যদি সকল ইসলামিক দল একত্রিত হতে পারতো তাহলে আসলে কত সুন্দর হতো, ঠিক না? আমরা বলি না, বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ এখানে আমরা অর্থ করি আল্লাহর রশি, ঠিক কিনা বলেন। আল্লাহর রজ্জু আমরা অর্থ করি, কিন্তু এটার মূল অর্থ যেটা এই আয়াতে দাঁড়ায় সেটা হলো আল্লাহর দ্বীন, ঠিক কিনা বলেন। যদি আল্লাহর দ্বীন আমরা সঠিকভাবে সকলে মানি তাহলে দেখবেন অবশ্যই আমরা একত্রিত হয়ে গেছি, ঠিক কিনা বলেন। নামাজের মধ্যে যখন একত্রিত হই তখন ইমাম সাহেব যখন সিজদা যায়, কেউ কি সিজদা করি, কেউ কি রুকু করি, কেউ কি দাঁড়ায় থাকি, বলেন। তার মানে দিন যদি মাইনা চলি, সমাজের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, যত রকমের কাজ আছে সকল কাজে দেখবেন সব এক হয়ে গেছে, ঠিক কিনা বলেন। যদি দিন মানি বুঝতে হবে বিষয়টা, আমাদেরকে প্রথমত দিন মানতে হবে। আমি আপনাদেরকে একটু ইশারা দেব যে আমরা যারা আলেম ওলামা আছি, জাতির প্রধান দায়িত্ব পালন করছি এবং পাশাপাশি সরকারি কর্মকর্তা যারা আছেন এই রাষ্ট্রের ব্যাপক ষড়যন্ত্রের মুখেও, দুর্নীতির বিরুদ্ধেও তাদের অনেকভাবে কষ্ট ক্লেশ করে কাজ করতে হচ্ছে। 5ই আগস্টের আগের কথা আমরা আপাতত বাদ দিচ্ছি, কারণ এটা নিয়ে আলোচনা করলে শুধু দুর্গন্ধ ছড়াবে, ঠিক কিনা বলেন। এর মধ্যে আমরা উপজেলার প্রায় অফিসে গিয়েছি, আলহামদুলিল্লাহ আগের তুলনায় আমি জিরোপটায় না বললেও আমি বলবো অন্তত 50% 60% সলভ হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি আমরা যদি তৎপর হতে পারি একটি টাকাও ঘুষ বাণিজ্যের হতে দিব না, ঠিক কিনা বলেন। একটি চাঁদাবাজি করতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন। পুলিশ প্রশাসন সহ যত রকমের প্রশাসন আছে সকলকে আমরা বিনয়ের সহিত অনুরোধ করতে চাই, আপনাদের জাতির প্রয়োজনে সহযোগিতা করতে হলে আলেম ওলামারা সকল জোট মত ধর্ম আমরা আপনাদের পাশে আছি, কিন্তু একটা মামলাবাজি, একটা চাঁদাবাজি এই দেশে হতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন। আমি গতকালকে রাত্র 12:30 বাজে ইউনো মহোদয়কে ফোন দিয়েছি, রাত্রে 12:30টায় আমি অনেকটা চিন্তা ভাবনা করেছি ফোন দেওয়া ঠিক হবে কিনা, কিন্তু কয়েকটা ইউনিয়নের চেয়ারম্যান আমাকে ফোন দিয়েছে, মাসুম ভাই এখানে বাবুচর প্রায় 10টা বর্গের সেখানে কাটার মাটি কাটতেছে, যেটার বিরুদ্ধে ভুক্তভোগীরা আমার কাছে ইতিমধ্যে কয়েকদিন এসেছে। গত পরশু দিন আমি আইন শৃঙ্খলা কমিটির মিটিং এই কথাটা তুলে ধরেছি, চেয়ারম্যানদের সাথে মিটিং করেছি কিভাবে এটা বন্ধ করা যায়, কিন্তু সেখানে দেখা গেছে সেই গভীর রাত্রে আমার সেখানে অ্যাকশন নিতে এবং সেখানে ব্যবস্থা নিতে ইউনো মহোদয় সেই রাতটা আমাকে সাড়া দিয়েছে, জন্য সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি বলবো
আমার কাছে নোট করার ব্যাপক কিছু সমস্যা এই উপজেলায় জর্জরিত। এই সকল উপজেলার সমস্যাগুলির সমাধান করার পূর্ণাঙ্গ ক্ষমতা আপনার হাতে না থাকলেও আমি মনে করি আইনত অধিকার আপনার আছে। এই জন্য আমি বলবো, আপনার অনেক প্রতিবন্ধকতা থাকার পরেও আমরা সকল আপনাকে সহযোগিতা করবো, একটু নোট দিব, আপনি এই সমস্যার সমাধান করবেন ইনশাআল্লাহ। যেজন্য আমি বলতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে তার সুরত এবং সিরাত, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরত নিয়ে যদি বলতে চাই, যেটা আমাদের দ্বারা কখনোই সম্ভব না, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মনে কিছু আল্লাহর পক্ষ থেকে ওহী পাইয়া আমাদের তখন সাহাবাদেরকে সতর্ক করেছেন, যেটা আমাদের জন্য সম্ভব না, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটছেন, মনে হচ্ছে দুনিয়াটা হাঁটছেন। তার ঠোঁট ছিল গোলাপের পাপড়ির মতো লাল, তার চেহারা ছিল এরকম যেন একবার তাকালে 10 দিন 12 দিনের ক্ষুধার্ত ব্যক্তির পেটটা পুড়ে যেত। সুবহানাল্লাহ। তার শরীরের সুঘ্রাণ ছিল এত যে রাস্তা দিয়ে 3 মাস আগে হেঁটে গেছে, সাহাবারা সেই রাস্তা দিয়ে হেঁটে গেলে বলতে পারছে এই রাস্তা দিয়ে আমার রাসূল 3 মাস আগে হেঁটে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে মুক্তার ফোঁটার মতো যখন ঘামগুলো ঝরতেছিল, তখন আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বর্ণনা বলে, তার ঘামগুলো আমি সংরক্ষণ করতেছিলাম, প্রয়োজনের প্রেক্ষাপটে আতর হিসাবে গ্রহণ করেছি। নিঃসন্দেহে তার তুলনা হয় না আইদুল সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ঠিক কিনা বলেন? এজন্য আমরা বলবো যে সুরত যেটা, সেটা আমরা আসলে অর্জন করা সম্ভব না, কিন্তু তার সিরাত আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, তার অনুগত যদি আমরা থাকি, তার অনুসরণ যদি আমরা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হন যত গুনাহগার, আমরা যতই গুনাহগার হই, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমি বলবো যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে শুধু আমরা ওযু করে শাহাদাত আঙ্গুল উঠাইয়া যে আমরা শুধু কালেমায়ে শাহাদাত পড়ব, এতটুকুই শুধু আমল না। ওই মোতবার কতবার সুন্দর সুন্নতি সিস্টেম, এটাই শুধু আমাদের সুন্নত না। যদিও এটার মধ্যে মহত্ব আছে, আমরা করব, ঠিক আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাজ ছিল কি? ওই আয়ামে জাহেলিয়াতের যুগে যখন সকল দিক অন্ধকার এবং নির্যাতনে নিষ্পেষিত হয়েছিল মানুষগুলি, যখন সেখানে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সেখানে তাদেরকে মাটির নিচে পুঁতে দেওয়া হতো। আজও পর্যন্ত মাকবারায়ে সুমাইয়ার পাশে যখন আমি মাঝে মধ্যে যেহেতু আল্লাহ করে যাওয়ার সুযোগ হয়, আপনারা জানেন, আমি সেখানে যাওয়ার পরে আমার কাছে মনে আধ্যাত্মিক কানে আমি সেই বাচ্চাদের কান্না আজও পর্যন্ত শুনি। সেই নিষ্পাপ বাচ্চাদেরকে সেখানে মাটির নিচে পুঁতে রাখা হইতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে প্রথম কি বলছেন? শব্দ উচ্চারণ করেছেন, এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না। শুধু এটাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী অধিকার নিশ্চিত করার জন্য প্রথমে দুনিয়ার মুখে সকল ধর্মবর্ণ নির্বিশেষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ঘোষণা দিয়েছেন, পিতার সম্পদে নারী অধিকারী হবে, স্বামীর সম্পদে নারী অধিকারী হবে, সন্তানের সম্পদে নারী অধিকারী হবে। এই অধিকার নিশ্চিত করার জন্য প্রথম যিনি বলেছেন, সে আর কেউ নয়, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কিতদাসের বিরুদ্ধে কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান, তার যে কিতদাস ছিল, আমরা এই মায়েমণি, তাকে তিনি মা হিসেবে ঘোষণা দিয়ে পরিচয় করে দিয়েছেন, তাকে নিয়ে মা হিসেবে গ্রহণ করেছেন। যায়েদকে উপহার পেতে, জায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে উপহার হিসেবে পেয়েছেন, তাকে সে সন্তানের মর্যাদা দিয়েছেন। এমনিভাবে সেখানে কি করেছে? কিতদাসের কথাকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই কি করেছেন? সেখানে মূলোৎপাটন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। মাদকের বিরুদ্ধে যখন রুখে দাঁড়িয়েছেন, মাদক যখন সেবন কমে গেছে, তখন নারী নির্যাতন কমে গেছে। যখন স্বামী মাতাল হয়ে ঘরে যায়, তখন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তার স্ত্রীর উপরে নানানভাবে নির্যাতন চালাইতো, ঠিক কিনা বলেন? স্বামী তার স্ত্রীর উপরে নির্যাতন চালাইতো, সমাজ কুলুষিত হইতো। এই সব কিছু বন্ধ হয়েছে একটা জায়গার উপরে আঘাত হানার কারণে, মাদকের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলি করেছেন, সেই কাজগুলি আমাদের কাজ, ঠিক কিনা? এই ব্যাপারে তো আমরা এখন দল নির্বিশেষে, ঠিক কিনা? এই জন্য আমাদের মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমি আপনাদের প্রতি আহ্বান এবং বিনীতভাবে নিবেদন করব, এই গাজীপুর উপজেলা অন্তত আমরা মাদক মুক্ত করব, এই একটা অভিযান নিয়ে আমরা সকলে একমত হয়ে কাজ করি ইনশাআল্লাহ, ঠিক কিনা? যদি মাদক মুক্ত করতে হয়, তাহলে আমাদের দেখতে হবে, জানতে হবে, ইনফরমেশন নিতে হবে, এবং সেটা সুগঠিতভাবে সুনিয়মতান্ত্রিক পন্থায় আমাদের এই মহোদয় আছে, অফিসার ইনচার্জ আমাদের যে ওসি মহোদয় আছে, তার কাছে আমরা জানাবো, তাদেরকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আরেকটা জিনিস বলতে চাই, ইতিমধ্যে একটা বিষয় নিয়ে যথেষ্ট তোলপাড় হচ্ছে, সেটা হলো ভণ্ড পীর বলেন, মাজার বলেন, তাদের বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছে, আপামর তাওহীদি জনতা সোচ্চার হচ্ছে। আমি বলবো যে এই যে সোচ্চার হচ্ছে, তারা ভাঙচুর করেছে। আমরা যেহেতু একটা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক দলের প্র্যাকটিস করি, এক্সারসাইজ করি, এই জন্য আমরা কোনোভাবে এই ধরনের আইন হাতে নেওয়াটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না, আমরা নেব না, ঠিক কিনা বলে? কিন্তু সকল আলেম ওলামা
ধরতে একমত, তাহলে সেটা ভাঙলো কারা? এই জন্য আমাদের এবার সজাগ দৃষ্টি রাখতে হবে। তবে পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই, যেটা আমি এসপি স্যারের রুমে যেদিন এই মাজার ভেঙেছিল, এসপি স্যার ওখানে কিছু লোকজন জেলার নেতৃবৃন্দ ডাকছিল, যাদের ওখানে থেকে আমাকে ডাকছিল, দাওয়াত দিছিল। আমি সেখানে যাওয়ার পরে আমি বক্তব্যের মধ্যে একটা কথা বলেছিলাম যে মাজার ভাঙা যাবে না, ঠিক আছে, হ্যাঁ, তাহলে আইন হাতে তুলে নেওয়া হয়, তাহলে সাংবিধানিক ভাবে আপনারা ব্যবস্থা নেন, আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো, ঠিক কিনা বলে? আর যদি আপনারা সেটা না পারেন, পাশাপাশি বলে দিতে চাই, মানুষের পায়ে মানুষ সেজদা দিবে মাজারের নামে, সেখানে মাদকের সেখানে প্র্যাকটিস চলবে, সেখানে অনৈতিক অসামাজিক কাজকর্ম চলবে, সেটা এই মুসলমান তাওহীদ জনতা কোনোদিন মেনে নিতে পারে না, ঠিক কিনা বলে? পাশাপাশি বলেছি, যদি আপনারা সুস্থভাবে এটা ব্যবস্থা না নেন, তাহলে আমরা কোটি কয়েক নেতৃবৃন্দ কথা দেওয়ার পরেও তাওহীদ জনতা যদি সেখানে কোনো অঘটন ঘটায় পারে, সেই জন্য আলেম ওলামারা এর দায় আবার গ্রহণ করবে না, ঠিক কিনা বলে? সেখানে অন্যান্য দলের যারা ছিল নেতৃবৃন্দ, তারা আসলে আপনাদের প্রতি, আমাদের প্রতি, আলেম ওলামাদের প্রতি আঙ্গুলি প্রদর্শন করতে চেষ্টা করেছিল। আমি বলেছিলাম ভিডিও ফুটেজ আছে, সেখানে আপনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে সেখানে শুধু আলেম ওলামা কয়জন ছিল, ওখানে পাগড়ি টুপি পরিহিত, জুব্বা পরিহিত কয়জন ছিল, এবং প্যান্ট শার্ট পরা টুপি পরা কয়জন ছিল, ঠিক কিনা বলেন? আপনারা প্রমাণ করেন কেন আলেমদের দিকে সবসময় আপনারা আঙ্গুল তোলেন? বিগত দিনে স্বৈর শাসনের যারা অতিষ্ঠ, নানান ধরনের নির্যাতন আমরা অতিষ্ঠ, সেখানে সবসময় আলেম ওলামাদেরকে সবসময় রাজনৈতিক একটা গুটি হিসাবে চালা হতো। সেখানে হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘু সকলের উপরে নানান ধরনের আক্রমণ করে আলেম ওলামাদের বিরুদ্ধে তারা এই ষড়যন্ত্রমূলক ভাবে দৌড় চাপাই দিত, ঠিক কিনা বলে? এই ধরনের কাজ আর হতে দেওয়া হবে না। আমি পাশাপাশি বলবো, ভাই, এখানে যদি একটা উলঙ্গ মানুষ এখানে এসে প্রবেশ করে, আমি এটা স্পেশালের অফিসে বলেছিলাম যে একটা উলঙ্গ মানুষ যদি এখানে এসে ঢোকে, আমরা কি তাকে ঢুকতে দেবো? ভাই, এখান থেকে কি বের করে দেওয়া হবে না? আমাদের ইউনিয়ন মহোদয় সাহেব তাকে অ্যাকসেপ্ট করবে না যদি এখানে উলঙ্গ আসে? আর যদি সে বলে ভাই আমার গণতান্ত্রিক অধিকার, আপনারা কি বলবেন? সে যদি বলে আমার মানব অধিকার, আমি উলঙ্গ এখানে ঢুকবো, তেমনি ভাবে মানব সভ্যতার মধ্যে এইখানে যেমন একটা সুন্দর পরিবেশের মধ্যে একটা উলঙ্গ মানুষ আসলে আমরা অ্যাকসেপ্ট করবো না, তেমনি ভাবে অন্য ধর্ম শিরক করুন, অন্য ধর্ম যদি পূজা অর্চনা করে, তাদের ধর্ম পালন করে, আমরা সেটা বাধা দেবো না, বরঞ্চ তাদের নিরাপত্তার জন্য আমরা প্রয়োজনে পাহারার ব্যবস্থা করবো। কিন্তু এই দেশে ইমানের নামে, ইসলামের নামে মুসলমানদের মধ্যে পায়ে সিজদার প্রচলন করবে, সেটা মেনে নেওয়া যাবে না, ঠিক কিনা বলে? তাদের মধ্যে সেখানে মাদকের প্র্যাকটিস হবে, তাদের ওখানে মাদকের প্র্যাকটিস হবে, অনৈতিক অসভ্য কাজকর্ম চলবে, সেটা মেনে নেওয়া যাবে না, ঠিক কিনা বলে? তারা আবার আমাদের বিরুদ্ধে, এখানে যারা মাজারের বিরুদ্ধে এই যে আমরা যে বক্তব্য দিই, এর বিরুদ্ধে তার তীব্র প্রতিরোধ করে তুলতে চাচ্ছে। তারাও সভা সমাবেশ করে, তারা আলেম ওলামাদেরকে সেখানে ধিক্কার দিয়ে কথা বলে, নানান রকম অনৈতিক কথাবার্তা বলে। এই জন্য আমি বিনয়ের সহিত আমি আইন প্রশাসনের দিকে, অ্যাডমিনিস্ট্রেশনের কাছে অনুরোধ করব, দয়া করে তারা যদি এই ধরনের কোনো আচরণ করতে চায়, আমাদেরকে গণতান্ত্রিকভাবে কাজ করার জন্য বলে তারা উস্কানিমূলক বক্তব্য দেবে, এটা যাতে না দেওয়া হয় সেজন্য প্রতিহত করার জন্য আপনাদেরকে সুদৃষ্টি কামনা করছি, ঠিক কিনা বলেন? যাই হোক, পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই। মহতারাম মাওলানা আবু বকর সিদ্দিক আমার সম্মানিত মামা, এই বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এর সম্মানিত অত্যন্ত যোগ্য সুদক্ষ ফিল্ড অফিসার, যাই হোক সুপারভাইজার, আমি তাকে তার এই যে আলোচনাগুলো করছে অত্যন্ত সুন্দর কথা বলেছেন, অত্যন্ত সুন্দর। কিন্তু একটি কথার ব্যাপারে আমি একটা পরামর্শ দিতে চাই। বলেছেন তিনি যেই সরকার আসুক সেই সরকার যাবো আমরা তাই করবো, এই কথাটা কি বলছি কিনা বলে? আমি তার দোষ ধরতে চাচ্ছি না, বিনয়ের সহিত আমি সংশোধনের উদ্দেশ্য বলতে চাচ্ছি, এটা কোনো বাবার সন্তান, কোনো বাবার সম্পদ না, কোনো সন্তানের সম্পদ না, কোনো ব্যক্তির সম্পদ না। এটার সাথে যদি ইসলাম জড়িত, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন যদি মনে করেন পুতু পবিত্র নাই, ইসলামের নামে যদি যে কোনো অনৈতিক সিদ্ধান্ত আলেম ওলামাদের দিয়ে এই দেশে পরিচালনা করা হবে, সেটা আমরা হতে দেব না, ঠিক কিনা বলে? ইসলামী আন্দোলনের মাধ্যমে এই দেশের থেকে যদি ইসলামী ফাউন্ডেশন থেকে সকলের চাকরি আমাদের ছেড়ে দিতে আমরা থাকতে প্রস্তুত আছি। কিন্তু সেই 2009 সনের বা 10 সনের আপনারা ইসলামী ফাউন্ডেশন নামে আলেম ওলামাদের দায়িত্ব নিয়ে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মিছিল করাতে চাবেন, সেটা আমরা হতে দেব না। আমরা সেদিন রুখে দিয়েছিলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আমরা মিছিল করি নাই, ঠিক কিনা? আমরা আজও বলি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তো একজন সাধারণ মানুষ, যদি আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুম, আল্লাহর কোন বিধান নিয়ে ইসলাম
ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সামনে যদি কোনো জুলুম, আবার যদি জালিম এবং ফ্যাসিস্ট সরকার কোনো কারণে এসে যায়, তারা যদি কোনো হুকুম দেয়, আপনারা যদি সেটা কোনোভাবে পরিচালনা করতে চান, সেটা এই দেশে হতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? ইসলামিক ফাউন্ডেশন অত্যন্ত পবিত্র একটা সংগঠন। ইসলামিক ফাউন্ডেশনকে পবিত্র রাখার জন্য, এর মাধ্যমে এই জাতির জন্য, মানবাধিকারের জন্য এবং ইসলামী শিক্ষা সংস্কৃতিকে এখানে কি করার জন্য, বিজয়ী করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সকলে মিলেমিশে কাজ করবো ইনশাআল্লাহ। সেজন্য আমি বলবো, আমি আসলে অনেক কথা এগুলি বলার আসলে সময় নাই, আমি একেবারে সংক্ষিপ্ত করে দিলাম। ভাই আর বেশি কিছু বলবো না, শুধু একটি কথা আপনাদের কাছে বলবো। আমরা বক্তব্য চষে দিতে পারি, স্লোগান চষে দিতে পারি, কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের যে কর্মকর্তারা আছেন, তারা আপনাদেরকে বারবার কিছু নির্দেশনা দেন। সঠিকভাবে আদর্শ শিক্ষা বাচ্চা কাচ্চাদের দেওয়ার জন্য আজকে প্রায় 30টা প্রাথমিক কেন্দ্র হয়তো আছে, বা 27টা চলে, আমি যতদূর জানি। সেখানে সঠিকভাবে টাইম সংরক্ষণ করে টাইম টু টাইম সেখানে ডিউটি করা আলেম আমাদের বড় দায়িত্ব। ঠিক কিনা বলেন? এই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সুশিক্ষা নিশ্চিত করার জন্য আপনাদেরকে যে ধরনের পরামর্শ দেওয়া হয়, যে ধরনের কর্মসূচি দেওয়া হয়, এগুলি যথাযথভাবে পালন করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা কি কথা দিলাম? সিরাতুন নবী মাহফিলে আমরা সকল দল বল নির্বিশেষে আমরা কথা দিলাম, ইসলামিক ফাউন্ডেশন পবিত্রভাবে চলুক। আমি শেষ করে দিচ্ছি, এবং এর কার্যক্রম, এর পক্ষ থেকে যত সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আমরা আনন্দ চিত্তে সবাই ইনশাআল্লাহ সঠিকভাবে পালন করব, এই আশাবাদ ব্যক্ত করে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু সিরাতুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিরাত বেশি পড়ব, এই বই মানুষকে উপহার দেব এবং তার জীবনী আমরা ভালোভাবে বুঝে সেই আলোকে জীবনকে গড়ার যাতে আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।